আসসালামু আলাইকুম, আমি ইলোরা ইমাম তামা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ইলোরা ইমাম তামা কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকখানি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, এখন দিচ্ছি রসুন বাটা, আর এই যে এখন দিয়ে নিচ্ছি জিরা বাটা। তো বাটা মশলাগুলো দিয়ে নেওয়ার পরে এখন আমি এক এক করে দিয়ে নিচ্ছি এখানে আছে গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, মেথি, জায়ফল, জয়িত্রী, এগুলো বাটা, ওটা 1 চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা একটু আস্ত, এটা আলাদা একটা সেন্ট ছাড়ে। আর দিয়ে নিলাম লবঙ্গ, গোলমরিচ, এখন দিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ মরিচের গুঁড়ি। আমি চাচ্ছি তরকারিটা একটু ঝাল ঝাল হোক, তাহলে অনেক মজা হবে খেতে। আর এখানে দিলাম ভাজা জিরার গুঁড়ি, এখন দিচ্ছি হলুদ আর বেশ খানিকটা পরিমাণে খাবার লবণ। তো এখন আমি দিয়ে নিচ্ছি একদম খাঁটি সরিষার তেল। এই রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেলে করতে, সরিষার তেলে করলে আলাদা একটা স্বাদ পাবেন। আসলে একই আলু, একই পেঁয়াজ, একই মরিচ, লবণ, সরিষার তেল তাই দিয়েই কিন্তু মাখায়, কিন্তু দেখবেন আপনার পরিচিত মহলে এক একজনের হাতের ভর্তা এক এক রকমের টেস্ট। তো ব্যাপারটা অনেকটা সেরকমেরই, ওই একই মনে করেন যে মশলা দিয়ে গরুর মাংস ঝোল, ভাজি বা ভুনা বা রেজালা অলমোস্ট সেম, শুধুমাত্র টেকনিক অথবা রান্নার একটু ধরনের ডিফারেন্সের কারণে টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে কখনো খেয়ে দেখবেন, আমি আশা রাখছি যে আপনারা নিরাশ হবেন না, এবং এর স্বাদের কথা আপনারা যদি রান্না করে না খান তাহলে আর আমার পক্ষে বলা সম্ভব না। তো দেখতেই পেলেন মাংসটাকে খুব ভালো করে আমি হাতে মাখিয়ে বসিয়ে নিলাম। তারপরে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা মতো। এরপরে আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি, কারণ আমি এরপরে যত পানি ইউজ করব আমি গরম পানিটা ইউজ করব, আমি ঠান্ডা পানি আর ব্যবহার করব না। আর এপাশে দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে অল্প পরিমাণে হাত ধোয়া ধোয়া পানি দিয়েছিলাম, এবং মাংসর নিজস্ব পানি আছে, মাংস চুলায় বসালে কিন্তু পানি ছাড়ে। তো সেই পানিতেই মাংসটা সুন্দর করে একদম ভাজা ভাজা করে ভুনা ভুনা করে আমি কষাই করে নিয়েছি। দেখেন তেলটা যখন গা থেকে ছেড়ে আসবে, এরকম ফুটে যাবে, তখন বুঝতে হবে যে রান্নাটা আমাদের কষাইটা খুব ভালো হয়েছে। এখন এর পর্যায়ে আমি এরকম ডানোর 2 স্যাশে দুধ, যে কোনো প্রকারের গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ, যদি না থাকে তরল দুধটাও দিতে পারেন, তবে ওই ক্ষেত্রে আর ঝোলের পানিটা এক্সট্রা ইউজ করতে হবে না। তো আমি এই দুধটাকে দিয়ে খুব ভালো করে আরেকটু মাখিয়ে নেব, দেখবেন যে পুরা টেক্সচারটা ক্রিমি ক্রিমি হয়ে যাবে, ক্রিমি একটা টেক্সচার হয়ে যাবে, এবং এটা টেস্টও ডিফারেন্ট আসে। আমি কিন্তু ভেজে নিয়েছি, এখানে যতটুকু টাইম দেখতে পাচ্ছেন তার থেকেও বেশ খানিকটা একটু সময় বেশি নিয়ে আমি এটাকে ভেজে ভেজে নিয়েছি। হ্যাঁ, আর মাংসের পিসগুলা চেষ্টা করবেন একটু যদি বড় থাকে, বা দোকান থেকে যেরকম তরকারির পিস করে দেয় ওরকম একটু বড় সাইজের হলে এটা ভালো লাগবে খেতে। আবার একদম যদি ছোট ছোট করে ফেলেন সেটাও খেতে ভালো লাগবে। তারপর আমি অল্প পরিমাণে একটু গরম পানি করে রেখেছিলাম, সেই পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও সেই একই প্রসেস ফলো করব, যে জাল কম করে দিয়ে তেল ফুটিয়ে একদম মাংসটাকে আমরা ভাজা ভাজা করব। তো কোনো এক ফাঁকে আমি কয়েকটা রসুন, আস্ত রসুন দিয়ে নিয়েছিলাম, যেটার ফুটেজ নিতে আমি ভুলে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন কীভাবে তেল, আমাদের অঞ্চলে বলে কড়কড়ায় তেল ফুটে গেছে, তো অ্যাকচুয়ালি কড়কড়ায় তেল ফুটে গেছে। তো নামাবো, সেই মাংসটা অলমোস্ট ডান, রান্নাটা হয়ে এসেছে। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ, এটা ঝাল হবে না, তবে একটা ফ্লেভার, এক্সট্রা একটা ফ্লেভার ছাড়বে। তো এটাকে বলতে পারেন গরুর মাংসের ভুনা। এটাকে আর কি নামে বলা যাবে আমি জানি না, রেজালা ভুনা, আমি জানি না কি নামে বলা যাবে, বাট এইভাবে একটা আইটেম, যেটা আমার কাছে মনে হয় যে গরুর মাংসের ভুনা, এই ভুনাটা এইভাবে করে খেলে আমার কাছে তো খুব ভাল লাগে। রুটি, পরোটা, নান, কিংবা সাদা ভাত অথবা পোলাও, মেহমান আপ্যায়ন হোক কিংবা নিজেদেরকেই নিজেরা যদি একটু স্পেশাল ফিল করাতে চান। তো আমি এটাকে দমে রেখেছিলাম কিছুক্ষণ। এরপরে আমি ওই যে বেরেস্তা ভেজে রেখেছি আগে থেকে, সেই বেরেস্তা 1 মুঠ নিয়ে বাস দিয়ে দিলাম। আর এই পেঁয়াজের বেরেস্তা কীভাবে বানাবেন এবং কীভাবে সংরক্ষণ করবেন তার একটা রেসিপি আমার পেজে গেলে আপনারা পেয়ে যাবেন।
তো এই তো দেখতে দেখতে হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু গরুর মাংসের ভুনা। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে খাবারটা কেমন হয়েছিল খেতে। সো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।